চটজলদি তৈরি করা আলু দিয়ে ডিমের কারি যেমন দেখতে লোভনীয় লাগছে, খেতেও ততটাই সুস্বাদু হয়েছে। তাও ঘরোয়া মশলা দিয়ে তৈরি করা, আলাদা কোনো মশলা ব্যবহার করিনি। একবার বানিয়ে খেয়ে দেখুন, দ্বিতীয়বার বানাতে বাধ্য হবেন। তবে দেখতে থাকুন আমি চটজলদি কিভাবে এই ডিমের কারিকে তৈরি করব। আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিবেন। এই সুস্বাদু কারি তৈরি করার জন্য নিয়েছি সেদ্ধ করা 4টা হাঁসের ডিম। একে ছুলে নেব। এর চোকাটা মুরগির ডিমের চাইতে একটু শক্ত হয়, আর খেতে খাসির মাংসর চাইতে একটুকু স্বাদ কম নয়, তাই খুব কম পাওয়া যায়। মুরগির ডিমের চাইতে হাঁসের ডিমের দামটাও বেশি। এইভাবে আরও ডিমের চোকাগুলো ছুলে নেব। সেদ্ধ করা ডিমকে ভেজে নেবার জন্য এইভাবে হালকা করে কেটে নেব। একে ফুল ফ্লেমে 2টা হুইসেল পর্যন্ত সেদ্ধ করেছি আলু দিয়ে। এইভাবে হালকা করে কেটে নিলে ডিমের ভিতরে নুন আর মশলার ফ্লেভারটা যাবে। আপনি চাইলে একে দুভাগে কেটে নিয়ে ভেজে রান্না করতে পারেন, সেটা খেতে আরও সুস্বাদু হবে। ডিমের মধ্যে দেব অল্প করে নুন, হলুদ পাউডার। আপনি কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কা পাউডারও দিতে পারেন, আমি শুধু ঝালের লঙ্কা পাউডারটা দিয়েছি। এইভাবে হালকা হাতে একটু রগড়ে রগড়ে মেশাবো যেন এর ভেতরে নুনের ফ্লেভারটা যেতে পারে। এবার এই ডিমগুলো মিডিয়াম গরম তেলে দিয়ে ভেজে নেব। কড়াইকে ফুল ফ্লেমে গরম করে নিয়েছি। দেব 1 টিস্পুন সরিষার তেল। আপনি যেটা তেল খান সেটা দিলেও হবে। গরম তেলকে কড়াইয়ের গায়ে এইভাবে লাগিয়ে দেব। ভাজার সময় ডিম কড়াইয়ে সাটবে না। গরম তেলে আস্তে আস্তে দিতে হবে ডিমগুলো, যেন তেলটা গায়ে ছিটকে না পড়ে। হালকা হাতে নেড়ে চেড়ে ভাজতে হবে, খেয়াল রাখতে হবে যেন ডিমগুলো ভেঙে না যায়। দেখুন লালচে করে ভেজে নিয়েছি, বের করে নেব। একে ভাজতে 2 মিনিটের সময় লেগেছে। বেশি তেলে যদি ডিমকে ভেজে থাকেন, এইভাবে তেল ঝরিয়ে নেবার পর ডিমকে বার করবেন। যে অল্প করে তেল কড়াইয়ে বেঁচে গেছে সেই তেলে দেব সেদ্ধ করা কেটে নেওয়া আলু। একেও হালকা করে নেড়ে চেড়ে লালচে করে ভেজে বের করে নেব। আমি নুন হলুদ ছাড়াই ভাজছি, আপনি চাইলে অল্প করে নুন হলুদ দিয়ে ভাজতে পারেন। মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিট ভেজে নিয়েছি, বের করে নেব। সেই গরম কড়াইয়ে দেব 4 টিস্পুন সরিষার তেল। ফোড়নের মধ্যে দেব জিরা, তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলার মধ্যে এলাচ, লবঙ্গ, দারচিনি। আমি এলাচকে একটু করে ফাটিয়ে দিয়েছি যেন এর ফ্লেভারটা তেলে মিশে যেতে পারে। 30 থেকে 35 সেকেন্ড ভেজে নিয়েছি। এর মধ্যে দেব একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ আর 2টো চেরা কাঁচা লঙ্কা। বেশ মোটা মোটা 2টো কাঁচা লঙ্কা ছিল, 4 ভাগে ভাগ করে দিয়েছি। তেলের সাথে মিশিয়ে নিয়ে একে লালচে করে ভেজে নিতে হবে। দেখুন লালচে করে ভেজে নিয়েছি। একে ভাজতে 4 থেকে 5 মিনিটের সময় লেগেছে। দেব একটা বড় সাইজের কুচনো টমেটো, আপনি এর বদলে এর পেস্টও দিতে পারেন। এর ওপর দেব স্বাদ মতো নুন, আমি 1 টিস্পুন দিয়েছি। টমেটো পেস্ট ব্যবহার করতে গেলে তেলের পরিমাণটা বেশি লাগবে, আর টমেটোকে এইভাবে কুচিয়ে ব্যবহার করলে তেলের পরিমাণটা কম দিলেও হবে। দেখুন টমেটোকে সফট হওয়া পর্যন্ত নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। একে ভাজতে 5 মিনিটের সময় লেগেছে। দেব এরই মধ্যে 1 টেবিল স্পুন আদা রসুন বাটা, আপনি কুচিয়ে বা গ্রেট করেও দিতে পারেন। মিশিয়ে নিয়ে এর কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। খুব বেশি একটা সময় লাগবে না, নেড়ে চেড়ে 40 থেকে 50 সেকেন্ড পর্যন্ত ভাজলেই এর কাঁচা গন্ধ শেষ হয়ে যাবে। মশলা দেওয়ার আগে এর মধ্যে দেব উষ্ণ গরম জল। জলটা আরেকটু গরম হলেই দেব মশলা। 1 টিস্পুন ধনে পাউডার, 1 টিস্পুন জিরা পাউডার, 1/4 টিস্পুন গোলমরিচ পাউডার, 1/2 টিস্পুন হলুদ পাউডার, 1/4 টিস্পুন লঙ্কা পাউডার। এছাড়া আলাদা করে আর কোনো মশলা দেব না। আর এই মশলাগুলো সবারই রান্নাঘরে থাকে। মিশিয়ে নিয়ে এক নাগাড়ে নেড়ে চেড়ে মশলাকে তেল ছাড়া পর্যন্ত ভেজে নেব। দেখুন হালকা করে মশলার থেকে তেল আলাদা হতে লেগেছে। একে ভাজতে 4 থেকে 5 মিনিটের মতো সময় লেগেছে। এই সময় দেব হালকা করে ভেজে নেওয়া আলু। মশলার সাথে আলুকে ভালো করে মিশিয়ে নিয়ে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এইভাবে মশলার সাথে আলুকে কষিয়ে নিয়ে রান্না করে খেয়ে দেখুন, খেতে দুর্দান্ত স্বাদ হবে। 2 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এই সময় দেব 1/4 টিস্পুন থেকেও কম শাহি গরম মশলা। এই গরম মশলা পরিমাণে কম দিলেই হবে।
একে রান্না করার কোনো দরকার নেই, নেড়েচেড়ে মিশিয়ে নিলেই হবে। ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিতে হবে গ্রেভির জন্য জল। আপনি যে পরিমাণে গ্রেভি রাখতে চান তার থেকে একটু বেশি দিবেন। যেহেতু রান্না হবার পর জলের পরিমাণটা কমে যাবে, মিশিয়ে নিয়ে একে বলক উঠা পর্যন্ত প্রথমে রান্না করে নিতে হবে। দেখুন গ্রেভিতে খুব ভালো বলক উঠে গেছে। এই সময় দিন ভেজে নেওয়া ডিম। নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নেবার পর মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রান্না করব। যদি আপনি গ্রেভি গাঢ় রাখতে চান তো 5 মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করুন। আমি 2 থেকে 3 মিনিটের পরই ঢাকাটা সরিয়ে দিয়েছি। গ্রেভিটা খুব একটা গাঢ় করব না। একটু নেড়েচেড়ে মিশিয়ে নেবার পর এর মধ্যে দেব কুচনো ধনেপাতা। এটা দিলে হাঁসের ডিমের কারির স্বাদ আর গন্ধ দুটোই খুব ভালো হবে। ওভেনকে অফ করে গরম গরম ভাত বা রুটির সঙ্গে পরিবেশন করে খেয়ে দেখুন, খেতে অসাধারণ স্বাদ লাগবে। আর হাঁসের ডিম মুরগির ডিম চাইতে অনেকটাই বেশি সুস্বাদু। এখন খুব একটা বেশি পাওয়া যায় না, তাই খাওয়াটাও হয় না। একটা ডিম কেটে দেখাচ্ছি আপনাকে। দেখুন ভেতরকার কুসুমটা একদমই হলুদ। তো এইভাবে একবার নতুন আলু দিয়ে হাঁসের ডিমের কারি রান্না করে খেয়ে দেখুন। এর গ্রেভি দিয়েই 1 থালা ভাত আপনি নিমিষে খেয়ে নিতে পারবেন। দারুণ সুস্বাদু হয়েছে, একবার এইভাবে ট্রাই করে দেখুন। নতুন আলু দিয়ে হাঁসের ডিমের কারি যদি ভালো লেগে থাকে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে আসা বেলকেও বাজিয়ে দেবেন। আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনি পাবেন। শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।